হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু বং ডেলিশ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। সবাইকে জানাচ্ছি শুভ বিজয়া। বড়রা আমার শুভ বিজয়া প্রণাম নিও, আর ছোটরা আমার ভালোবাসা। আজ খুব ইজি আর একটা সুন্দর রেসিপি নিয়ে এসেছি, পমফ্রেট ভিন্দালু। বানানো ভীষণ ইজি আর খেতে দুর্দান্ত হয়। তো চলো আজকে পমফ্রেট ভিন্দালু বানাতে কি কি লাগছে দেখা যায়। পমফ্রেট ভিন্দালু বানাতে প্রথমে একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়ে সেটা ছোট ছোট কুচি করে কেটে একটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে ভালো করে গ্রাইন্ড করে একদম ফাইন পেস্ট বানিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ দুটো আমরা ছোট ছোট কুচি করে কেটে নিয়ে নিচ্ছি পমফ্রেট মাছ 3টে। আমরা আজকে 3টে পমফ্রেট মাছ দিয়ে পমফ্রেট ভিন্দালুটা বানাচ্ছি। পমফ্রেট মাছের গা আমরা এই ছুরির সাহায্যে খুব অল্প করে একটু চিড়ে দিচ্ছি দুটো সাইডে। এটা করলে আমরা যে মশলাটা এটার পর মাখাবো তাহলে ভালো করে ভেতরে ঢুকবে, আর তাতে পমফ্রেট ভিন্দালুর টেস্ট আরো বেড়ে যাবে। পমফ্রেট মাছগুলো আমরা খুব সুন্দর করে গাটা চিড়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি আদা বাটা 1/4 টিস্পুন, রসুন বাটা 1/4 টিস্পুন, লবণ স্বাদ মতো, হলুদ গুঁড়ো 1/4 টিস্পুন। এগুলো দিয়ে পমফ্রেট মাছে ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মশলা মাখানো হয়ে গেলে পমফ্রেট মাছগুলো 10 মিনিট ম্যারিনেট করার জন্য রাখতে হবে। ফোড়নের জন্য লাগছে শুকনো লঙ্কা 2টো, দারচিনি 1টা, লবঙ্গ 6টা আর গোলমরিচ 10 থেকে 15টা। নিয়ে নিচ্ছি জিরে গুঁড়ো 2 টিস্পুন, হলুদ গুঁড়ো 1/2 টিস্পুন, কাশ্মীরি রেড চিলি পাউডার 1 টিস্পুন, লবণ স্বাদ মতো, চিনি 1 টিস্পুন, লাগছে আদা বাটা 1 টিস্পুন, তেঁতুলের পাল্প 1 টিস্পুন, কাঁচা লঙ্কা বাটা 1/2 টিস্পুন, রসুন বাটা 1 টিস্পুন। এবারে একটা বাটিতে ঢেলে দিচ্ছি জিরে গুঁড়ো 2 টিস্পুন, হলুদ গুঁড়ো 1/2 টিস্পুন, আদা বাটা 1 টিস্পুন, রসুন বাটা 1 টিস্পুন আর কাঁচা লঙ্কা বাটা 1/2 টিস্পুন। তোমরা ঝাল যে যেমন খাও সে অনুযায়ী দিও। এগুলো দিয়ে সামান্য জল দিয়ে মিশিয়ে একটা মোটা পেস্ট আমাদের তৈরি করে নিতে হবে। জল কিন্তু অল্প দেবে, এই মশলার পেস্টটা কিন্তু মোটা হবে, ঠিক যেমন দেখতে পাচ্ছ। চলো এবার আমরা পমফ্রেট মাছগুলো ভেজে নিচ্ছি। এবার একটা কড়াইতে ঢেলে দিচ্ছি সর্ষের তেল 2.5 টেবিল স্পুন। তেল ভালো করে গরম হয়ে গেলে পমফ্রেট মাছগুলো আমরা হাই হিটে দিয়ে দিচ্ছি। পমফ্রেট মাছগুলো হাই হিটে হালকা ভেজে নেবে, বেশি কড়া করে ভাজবে না, তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে। হালকা ভাজা, ঠিক যেমন আমরা ভেজেছি এইভাবে তোমরাও পমফ্রেট মাছগুলো ভেজে তুলে নেবে। ওই মাছ ভাজার তেলেই আমরা ঢেলে দিচ্ছি সর্ষের তেল আরো 1 টেবিল স্পুন। দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা 2টো। লো হিটে শুকনো লঙ্কা কয়েকবার নাড়াচাড়া করে আমরা তুলে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি দারচিনি 1টা, লবঙ্গ 6টা আর গোটা গোলমরিচ 10 থেকে 15টা। কয়েকবার লো হিটে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। লো টু মিডিয়াম হিটে করে আমাদের পেঁয়াজ ভালো করে ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। লবণ দিলে পেঁয়াজ একটু সফট হয়ে যাবে। লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে লো হিটে 1 মিনিট রাখতে হবে। পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেছে। পেঁয়াজ যখন হালকা এরকম ব্রাউনিশ হয়ে আসবে তখন বুঝবে যে পেঁয়াজ ভাজা হয়ে গেছে। খুব কড়া করে কিন্তু পেঁয়াজ ভাজবো না, হালকা ব্রাউনিশ হয়ে আসলে বুঝবে যে পেঁয়াজ ভাজা হয়ে গেছে। পেঁয়াজ সুন্দরভাবে ভাজা হয়ে গেলে একটু আগে আমরা যে জল দিয়ে একটা মোটা মশলার পেস্ট বানিয়েছিলাম ওটা এবারে লো হিটে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। 1-2 মিনিট ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে টমেটোর পেস্টটা লো হিটে দিয়ে দেবো। ভালো করে 1 মিনিট মশলা কষিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার 1 টিস্পুন। কাশ্মীরি রেড চিলি পাউডার আমরা এখানে কালারের জন্য দিচ্ছি, এটা দিলে কিন্তু একটুও ঝাল হয় না। দিয়ে দিচ্ছি চিনি 1 টিস্পুন, লবণ স্বাদ মতো,
এবার মশলা ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ চলে যাচ্ছে আর মশলার থেকে তেল বেরোচ্ছে। ভিন্দালু এমনি খেতে তো ভীষণই ভালো হয়, তাই আমাদের আজকের এই পমফ্রেট ভিন্দালুর রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করো। বানানো একদম ইজি, যে কোনো অকেশনে তোমরা এটা বাড়িতে বানিয়ে গেস্ট, ফ্রেন্ডস, ফ্যামিলি সবাইকে খাওয়াতে পারো, সবার খুব ভালো লাগবে। আমাদের মশলা ভালো করে কষানো হয়ে গেছে, দেখো কাঁচা গন্ধও চলে গেছে আর মশলার থেকে তেল ছাড়তেও শুরু করে দিয়েছে। এবারে দিয়ে দিচ্ছি তেঁতুলের পাল্প 1 টিস্পুন। তেঁতুলের পাল্প দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি গরম জল 2 কাপ। পমফ্রেট ভিন্দালু গ্রেভি কিন্তু একটু মাখো মাখো হয়, খুব কিন্তু পাতলা গ্রেভি হয় না, তাই খুব বেশি গরম জল দেবে না। জল দিয়ে 1 মিনিট মিডিয়াম হিটে একটু ফুটিয়ে নিচ্ছি। এবারে ভেজে রাখা পমফ্রেট মাছগুলো লো হিটে আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি। এবার ভালো করে একটু মিশিয়ে নিতে হবে, খুব সাবধানে নাড়বে, মাছগুলো যাতে ভেঙে না যায়। নিচ থেকে নাড়বে আর চেষ্টা করবে খুব বেশি না নাড়তে, নইলে কিন্তু পমফ্রেট মাছগুলো ভেঙে যাবে। আগেই বলেছি পমফ্রেট ভিন্দালু গ্রেভির কনসিস্টেন্সি ঘন হয়, খুব পাতলা হয় না। আমাদের জল আগের থেকে অনেকটা শুকিয়ে এসছে, আমরা এরকম ঘন থাকতে থাকতেই কিন্তু পমফ্রেট ভিন্দালুটা নামাচ্ছি। শেষে দিয়ে দিচ্ছি ভিনিগার 1 টিস্পুন। পমফ্রেট ভিন্দালুর পুরো রান্নাটা লো টু মিডিয়াম হিটে করে করতে হবে। ভিনিগার দিয়ে খুব সাবধানে মিশিয়ে নিয়ে আমরা গ্যাস বন্ধ করে দিচ্ছি, আর তাহলেই আমাদের পমফ্রেট ভিন্দালু একদম রেডি হয়ে যাবে। আমাদের পমফ্রেট ভিন্দালু খেতে ভীষণ টেস্টি হয়েছে, দেখতে পাচ্ছ খুব সুন্দর দেখতে হয়েছে। গরম গরম ভাতের সঙ্গে পমফ্রেট ভিন্দালু খেতে অসাধারণ লাগে। অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করো, একদম ইজি, সকলের খুব ভালো লাগবে বাড়িতে খেতে। আজকে পমফ্রেট ভিন্দালুর রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে নিচে লাইক বাটনটা ক্লিক করে আমাকে কমেন্ট সেকশনে জানিও কেমন লাগলো, আর আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করো। আমি এভরি ওয়েডনেসডে তোমাদের জন্য নতুন নতুন রান্নার রেসিপিস নিয়ে আসবো, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করো, তাতে আমি নতুন ভিডিও যখনই আপলোড করব তোমাদের নোটিফিকেশনে পৌঁছে যাবে। আর বং ডেলিশের ইনস্টাগ্রাম পেজের লিংক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা ওখানে গিয়ে আমাদের ফলো করতে পারো। সবাই খুব খুব ভালো থেকো, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। বাই বাই।